নিট রিনিট থেকে শুরু করে মানে এই আপডেটেড যে কোশ্চেনগুলি আছে ইলেকট্রোস্ট্যাটিক্সের, হ্যাঁ, প্রথম থেকে আমি শুরু করছি। মানে রিসেন্ট যে কোশ্চেনগুলি হয়েছে 2026 থেকে আর কি, রিনিট থেকে প্রথম যে কোশ্চেনটা করলো এটা দেখো, ইংলিশ ভার্সনটাই দেখো, এটা বাংলাটা আমি বলে দিচ্ছি। এ পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ ইজ প্লেসড ইনসাইড এ ক্যাভিটি within a solid isolated conducting sphere. Consider points A, B, and C as shown in the figure, where the magnitudes of electric fields are EA, EB, and EC respectively. The points B and C are at the same distance from the center of the solid sphere. Correct option. আচ্ছা, এখানে বললো মানে একটা বড় গোলক আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা বড় টাইপ গোলক দিয়েছে, আর ভেতরে একটা ক্যাভিটি দিয়েছে। ক্যাভিটি মানে তো বোঝোই, ছোট একটা গর্তের মতো আর কি। তো এই ক্যাভিটি যেটা, এটা মানে যদি পরিবাহী গোলক বলে, যেমন প্রথমটা বলে দিল যে এ পয়েন্ট চার্জ ক্যাপিটাল কিউ দেওয়া হলো কার মধ্যে, ইনসাইড এ ক্যাভিটি উইদিন এ সলিড আইসোলেটেড কন্ডাক্টিং স্ফিয়ার। আচ্ছা, এটা সলিড আইসোলেটেড কন্ডাক্টিং স্ফিয়ারটা হলো এই বড়টা, ঠিক আছে। এখানে মনে রাখবে যখনই কন্ডাক্টিং বলবে বাকি কিছু দেখতে হবে না। কন্ডাক্টিং মানে হলো পরিবাহী গোলক, যখন বলবে বাংলাতে যদি বলি এটাকে বলা হয় পরিবাহী। তো কন্ডাক্টিং বা পরিবাহী গোলক যদি বলা হয়, তখন মনে রাখবে তুমি যাই আধান দাও না কেন, ভেতরে কোনো আধান থাকবে না গোলকটির, ঠিক আছে, গাউসের উপপাদ্য অনুযায়ী আর কি। তো প্লাস কিউ মানে অ্যাকর্ডিং টু গাউসেস ল, তো আমাদেরকে বলা হয়েছে যে বাইরে কোনো এই চার্জ থাকবে না। তো এখন যেহেতু ভেতরে যে গোলকটা দিয়েছে, ছোট গোলকটা, অ্যাকচুয়ালি গোলক না, এটা ক্যাভিটি মানে গর্ত টাইপ। তো ওটার মধ্যে, ওটা তো অ্যাকচুয়ালি বলেনি যে পরিবাহী নাকি কিছু, এরকম কিছু বলেনি, ঠিক আছে। জাস্ট বলেছে ওই গোলকটার মধ্যে, ছোট গোলকটার মধ্যে আমরা কত প্লাস কিউ আধান দিলাম। এবার কি হয়, ধরো তোমার এই যে ফিগারটা এরকম যদি হয়, মানে পরিবাহী গোলক যদি হয়, এর মধ্যে যদি তুমি আধান দাও, এটা সবগুলি আধান কোথায় চলে যায়, বাইরে চলে যায়, ঠিক আছে। বাইরে চলে গেলে তোমার মানে ভেতরে মোট আধান কত হয়ে যায়, 0। তখন তুমি বলতে পারতে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র এ যেটা ভেতরে যদি বলো তখন 0 পেতে। কিন্তু তোমার এখানে দিয়েছে এই যে ছোট গোলকটার মধ্যে তুমি আধান দিয়েছো প্লাস কিউ, এর জন্য দেখা যায় গোলকটার চারদিকে মানে গোলকটার পৃষ্ঠে সবগুলি আধান কি হয়ে যায়, পজিটিভ আধান হয়ে যায়, ঠিক আছে, প্লাস হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই এই ইন্ডাকশান যে হয়, মানে আবেশ যখন হয়, অ্যাকচুয়ালি আবেশ পার্টটা এখানে নেই। তো আবেশ যখন হয় তখন প্লাসটা কী করে, মাইনাসকে আকর্ষণ করে। তো এটার মধ্যে আমরা জানি পরমাণুর মধ্যে প্লাস মাইনাস দুইটিই থাকে। তো প্লাস মাইনাস মিলে অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র 0 হওয়ার চান্স ছিল। কিন্তু যেহেতু বাইরে আরেকটা গোলক আছে, ওখানে আবার কি হয়ে যায়, প্লাসগুলির জন্য বাইরের দিকে কি হয়ে যায়, মাইনাস আধান আবিষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো গিয়ে মেইন কথা, ঠিক আছে। তো এখানে দেখা যায় তোমার মানে ভেতরে তড়িৎ ক্ষেত্র থাকে কেন, ওই যে মানে তুমি প্লাস মাইনাসে বলতে পারতে যে ভেতরের গোলকটার প্লাস মাইনাস 0 হয়ে হতে পারতো, কিন্তু এখানে বাইরে যে গোলকের মধ্যে যে আরেকটা মানে নতুন করে আবেশ তৈরি হলো প্লাস বা মাইনাসের, ওইটা আবার মানে পুরো তড়িৎ ক্ষেত্রটাকে 0 করতে পারে না আর কি। তো তার জন্য দেখা যায়, মানে আমি ফ্রেশ করে বোঝাচ্ছি আবার, তার জন্য এখানে দেখা যায় যে এই দেখো, মানে বাইরের পৃষ্ঠে বিতে আর সিতে, বাইরের পৃষ্ঠে তো তড়িৎ ক্ষেত্র সেম হয়, ইসি আর ইবি সেম হবে, হ্যাঁ। তো ইসি আর ইবি সেম কি আছে, বি নাম্বার অপশন, আর একটা হলো ডি নাম্বার অপশন। তবে মানে বি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। এবার বললো ই এ, মানে ওই যে বললাম গোলকের ভেতরে যে আধানটা দিলাম, ওটা 0 কোন সময় হয়, যখন ওই যে ক্যাভিটিটা যেটা দিয়েছে, গোলকটা যেটা, এটা যদি পরিবাহী বলতো, তখন আমরা ই এ ইকুয়াল টু কত লিখতে পারতাম, 0 লিখতে পারতাম। যেহেতু ই এটা মানে ভিতরের গোলকটা পরিবাহী নয়, তার জন্য আমরা এটাকে 0 লিখতে পারবো না। এর জন্যই এটা রিনিটে আসলো। সবাই হয়তো বা শুনেছ যে রিনিটে কোশ্চেন একটু ঘুরিয়ে হয়েছে। তো এই
মানে এই জায়গাটা আমার কাছে লেগেছে একটু ট্রিকি করে দিয়েছে। বেশিরভাগ স্টুডেন্টরা মানে যারা মোটামুটি পড়েছে বেশিরভাগ বি দিয়ে এসে পড়েছে, কারণ আমরা পড়েছিলাম যে গাউসের উপপাদ্য বলেছে আধান সর্বদা বাইরের পৃষ্ঠে থাকে, ভেতরে কখনো থাকে না। কিন্তু ওই ক্যাভিটি দিয়ে এক দুইটা কোশ্চেন ছিল, এগুলি যেই মেন্স যারা পড়ে গেছে, যেই মেন্সের জন্য একদম মানে জল ভাত বলতে গেলে, কারণ ওদের এগুলি অনেক প্র্যাকটিস করতে হয়। মানে যেই মেন্সে 48টা কোশ্চেন থাকে একটা চ্যাপ্টার থেকে, প্রতিটা শিফট মিলিয়ে। তো এতগুলি কোশ্চেন কীভাবে বানাবে? এগুলি একদম কমন কমন কোশ্চেন, মানে যেই মেন্সের জন্য বলছি যে যারা যারা নিট দেবে এখন থেকে ভালো করে ওই যেই মেন্সের প্রিভিয়াস ইয়ারগুলি একটু দেখে যেও। মানে লেভেলটা বুঝতে পারছো তো, এখন তো লেভেলটা একটু হলেও হাই হচ্ছে। তো এতগুলি কোশ্চেন যে করা হয় যেই মেন্সে, ওখান থেকে কোশ্চেন আনাটা অনেকটা মানে ইজি হয়ে যায় আর কি। ইজি বলতে কি মানে করলে ভালো, করে রাখলে ভালো, তো একটু হাই লেভেল করে রাখলে ভালো। তারপরে দেখো 2 নাম্বার যে কোশ্চেনটা, কনসিডার এ ফিক্সড ইউনিফর্মলি চার্জড ইনসুলেটিং স্ফিয়ার। ওই সেম ইনসুলেটিং মানে এখানে কুপরিবাহী বললো, কুপরিবাহী গোলক, উইথ রেডিয়াস ক্যাপিটাল আর, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ। একটা গোলকের মধ্যে আধান কত দিল প্লাস ক্যাপিটাল কিউ দিল। ওই এরকম কুপরিবাহী যদি বলে তখনও আবার মানে গোলকের ভেতরে আধানটা কি হয়ে যায়, 0। তারপর দেখো এ পয়েন্ট চার্জ মাইনাস কিউ, স্মল মাইনাস কিউ, উইথ মাস স্মল এম ইজ রিলিজড ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 3r ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, তো এখানে বললো যে একটা গোলক আছে আমাদের কাছে, গোলকটার কেন্দ্র থেকে 3r দূরত্বে, ওই যে বললাম 3r দূরত্বে মাইনাস কিউ একটা আধান আছে, এটা পড়ছে মানে ওই গোলকটার পৃষ্ঠে গিয়ে পড়বে। হ্যাঁ, এরকম করে বললো। বাংলাটা বলছি, কনসিডার মানে ধরো, এ ফিক্সড ইউনিফর্মলি একটা স্থির, ফিক্সড মানে তো স্থির, ইউনিফর্মলি মানে সুষমভাবে, চার্জ মানে হলো আহিত, ইনসুলেটিং স্ফিয়ার মানে হলো ওই যে কুপরিবাহী গোলক, উইথ রেডিয়াস আর, রেডিয়াস তো আমরা বুঝি ব্যাসার্ধ ক্যাপিটাল আর হবে, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ মানে মোট আধানটা ক্যাপিটাল কিউ দিল। এই চার্জ পয়েন্ট চার্জ মাইনাস কিউ, যেখানে কিউর ভ্যালুটা, স্মল কিউর ভ্যালুটা ক্যাপিটাল কিউ থেকে অনেকটা কম, উইথ মাস স্মল এম ইজ রিলিজড ফ্রম রেস্ট at a distance of 3r from the center of the charged sphere. When the point charge reaches the surface of the sphere, its speed. আচ্ছা, এতটুকু ইংলিশ আমরা বোঝার কথা। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে গোলকটা থেকে, গোলকটার কেন্দ্র থেকে যে 3r দূরত্বে আমরা মাইনাস কিউ আধানটা রাখলাম, এটার যদি গোলকটার পৃষ্ঠে এসে পড়ে তাহলে ওর ব্যাগটা কত হবে। তো আমরা এরকম টাইপ কোশ্চেন যেই মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট লিখে রাখো, যেই মেন্স যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। আর নিটে কিন্তু অনেকবার এরকম কোশ্চেন এসেছে, নিটে এরকম মানে শক্তি টাইপ যদি কোশ্চেন আসে এখান থেকে আসবেই, এক্সামে আসার কথা। তো রিনিট দেখিয়ে বলছি না, মানে এটা আগেও 2018 আসলো এরকম সেম টাইপ কোশ্চেন। তোমার এখানে মেইন ফর্মুলা কি? মেইন ফর্মুলা হলো প্রাথমিক গতিশক্তি প্রাথমিক স্থিতিশক্তি ইকুয়াল টু হবে প্রাথমিক মানে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে, শক্তি সংরক্ষণ সূত্র। তো দেখা যাচ্ছে প্রাথমিক গতিশক্তি যখন বস্তুটাকে আমি ধরে ছাড়লাম তখন তো বস্তুটার বেগ কত ছিল, 0, তার জন্য প্রাথমিক গতিশক্তি কত হবে, 0। আর ইউআই, এই পার্টটা আমি বোঝাচ্ছি, ইউআই যেটা, আই মানে আধুনিক, সরি, আই মানে হলো প্রাথমিক, প্রাথমিক স্থিতিশক্তি। তো আমরা তো পড়েছিলাম, এখানে দেখো গোলকের মধ্যে কত আছে আধানটা ক্যাপিটাল কিউ, গোলকের বাইরে কত আছে স্মল কিউ। তো আমরা ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ এখানে লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই ওই যে এখানে ছিল 4πε0 ইন্টু কত ছিল, তড়িৎ ক্ষেত্র হলে সরি হ্যাঁ ইন্টু আর ছিল। তো আর এর ভ্যালুটা এখানে কত দিয়েছে, 3r না। তো এখানে বসিয়ে যদি দাও 3 4 কত 12πε0 ইন্টু ক্যাপিটাল আর হলো। আর ওখানে যখন পৃষ্ঠের উপরে এসে গেছে, তাহলে ওই গোলকের পৃষ্ঠে যখন এসে গেছে, পৃষ্ঠে যখন এসেছে তখন দূরত্ব কত হবে কেন্দ্র থেকে ক্যাপিটাল আর। তো তখন 1/, ধরলাম যে এখানে ব্যাগটা কত হবে বস্তুটার, ভি, তাহলে হাফ mv² হবে গতিশক্তি, আর স্থিতিশক্তিটা কী হবে মাইনাস কিউ কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর, এখন তো বললাম। তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো এখান থেকে, মানে এটাকে এখানেই রাখো, এটাকে যদি তুমি ডান দিকে নিয়ে যাও তাহলে তুমি হাফ mv² ভ্যালুটা পাবে। এখান থেকে ভি এর ভ্যালুটা আসছে সিম্পলিফাই করে √ ক্যাপিটাল কিউ কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 3πε0 mr, ঠিক আছে।
তো এটা আমাদের অপশান কত নাম্বারের সাথে মিলছে দেখে নাও, আনসার সি নাম্বার। ঠিক আছে, সি নাম্বার হবে অ্যাকুরেট আনসার। তারপর 3 নম্বর কোশ্চেন, সেম আমাদের মানে রিনিট কোশ্চেন। এবার রিনিট থেকে মানে মোটামুটি টাফ চ্যাপ্টারগুলি থেকেই অনেক বেশি বেশি কোশ্চেন দিয়েছে। তো তারপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, এই ইউনিট পজিটিভ পয়েন্ট চার্জ ইজ টেকেন স্লোলি থ্রু অ্যান infinitesimally thin tube that is inside a charged dielectric sphere of radius capital R having uniform positive charge density rho। বলছে একটা ইউনিট পজিটিভ চার্জ মানে একক ধনাত্মক আধানকে যদি আমরা আস্তে আস্তে করে স্লোলি থ্রো নিয়ে যাই থ্রো এ ইনফাইনাইটসিমালি দ্য টিউব দ্যাট, মানে একটা টিউবের মধ্যে যদি আস্তে আস্তে করে অসীম দূরত্ব থেকে, ইনফাইনাইটসিমালি মানে অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে নিয়ে যাই, দ্যাট ইজ ইনসাইড এ চার্জ ইলেকট্রিক স্পিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর। তো আমরা ওই যে গোলকটা দিয়ে দিল, এই বড় গোলকটার মধ্যে ও বিন্দুতে আমরা নিয়ে যাব এ আর বি বিন্দু থেকে। ঠিক আছে, আধান। দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনস অফ দ্য চার্জ আর মার্কড বাই এ অ্যান্ড বি অ্যাট ডিস্টেন্সেস 2r and 3r। ওই যে মানে দূরত্বটা দিয়ে দিয়েছে এ আর বি এর। ঠিক আছে, এটা 2r আর এটা 3r respectively from the center of the sphere. In this process the magnitude of the total work done on the point charge এত, ওরা একটা দিয়ে দিয়েছে মানে ওয়ার্ক ডানের ভ্যালুটা রো আর স্কোয়ার ডিভাইডেড বাই এন এপসাইলন নট। ঠিক আছে, এখানে আমাদের এন এর ভ্যালুটা বার করতে হবে। তো আশা করি মানে কোনো প্রবলেম হবে না। আর প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে যে মোট আধানটা মানে টোটাল চার্জটা হবে কিউ ইকুয়াল টু 4πr কিউব ডিভাইডেড ইন্টু রো। রোটা হলো ওই যে ঘনত্ব মানে ডেন্সিটি যেটা বস্তুটার। তো আর ভলিউম তো আমরা জানি আয়তনটা কত, 4/3πr কিউব গোলকের। তাহলে আর বিভবের রাশিমালা আমরা জানি, বিভব ইকুয়াল টু হয় 1/4πε0 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর। তো 1/4πε0 কিউর ভ্যালুটা বসিয়ে দিলাম ক্যাপিটাল কিউ, 4/3πr কিউব ডিভাইডেড রো ডিভাইডেড বাই আর। এখানে নিচে আনসার আসলো মানে নিচে লেখাটা ভ্যালুটা আসলো রো আর স্কোয়ার ডিভাইডেড বাই 3ε0 আর। এবার যদি আমরা মানে অ্যাকচুয়ালি এ বিন্দুতে জন্য বার করলাম প্রথম জায়গাটা, এখন বি বিন্দুর জন্য যদি বার করি, দ্য ইনিশিয়াল পজিশন এ ইজ অ্যাট এ এত। ঠিক আছে, দ্য পোটেনশিয়াল অফ এ অ্যাট ভি এ ইকুয়াল টু কত আসছে, ভি এরটা তো আমরা বার করে ফেলেছিলাম বিভব, কারণ ভি এ মানে বুঝতে পেরেছি দূরত্বটা কত আছে 2r না, তো আর এর জায়গাতে 2r বসাবে। এখন কত হবে রো আর স্কোয়ার ডিভাইডেড বাই 6ε0। সেমভাবে পোটেনশিয়াল 2 এর কথা, বি নাম্বারটা দূরত্ব কত আছে 3r, ফর্মুলা কি রো আর কিউব ডিভাইডেড বাই 3ε0 ইন্টু 2r জায়গাতে হবে এখন 3r। এটাই তো, হ্যাঁ 3r, সরি এখানে 3r। তো 3r হলে কত হচ্ছে রো আর স্কোয়ার ডিভাইডেড বাই 9ε0। নাও ওয়ার্ক ডান ইন মুভিং এই ইউনিট পজিটিভ চার্জ মানে একটা একক ধনাত্মক আধানকে আমরা সরাতে যে কত কৃতকার্য লাগে এটা বার করবো। ডাব্লিউ ইকুয়াল টু কত হবে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ মানে বিভব প্রভেদের পরিবর্তন। আর বললাম আধানের পরিমাণটা কত হবে একক ইউনিট। ঠিক আছে, আর বাকিটা ওই মাইনাসটা করে দিলাম, মাইনাসটা করে আসছে মাইনাস রো আর স্কোয়ার ডিভাইডেড বাই 18ε0। তো আনসারটা এখানে বললামই রো আর স্কোয়ার ডিভাইডেড বাই n ε0। এন এর ভ্যালুটা কত আসলো আমাদের 18। ঠিক আছে, তারপরে কোশ্চেনগুলি মোটামুটি নিজেরা করতে পারবে। হুইচ অফ দ্য মানে নিট 2024 না 26 যেটা ক্যান্সেল হয়েছিল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট। এই নাম্বারটা দেখো, ইনসাইড এ কন্ডাক্টর মানে একটা পরিবাহীর ভেতরে দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ 0। এটা তো আমরা পড়েছি পরিবাহীর ভেতরে যদি এখানে
ওই এই মানে এর আগে যেটা পেয়েছিলাম এক্সেপশন, যদি এখানে বলতো যে কুপরিবাহী বা অন্য কিছু এরকম করে, মানে পরিবাহী না বললেই হলো। পরিবাহী না বলে যদি অন্য কিছু বলতো তাহলে আমাদের ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য নাও হতে পারে। তো ইনসাইড এ কন্ডাক্টর দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ 0। তারপরে বি নাম্বারটা, ইলেকট্রিক ফোর্স এট দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য সারফেস অফ এ চার্জড কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন ইটস সারফেস চার্জ ডেন্সিটি। আচ্ছা, আমরা বলেছিলাম মানে তড়িৎ ক্ষেত্র অবশ্যই, মানে যদি আধান ক্ষেত্র ঘনত্ব ধরো তাহলে অবশ্যই ক্ষেত্র ঘনত্বের উপরে, মানে পদার্থের ঘনত্বটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তো আমাদের এর জন্য ক্যাপিটাল বি নাম্বার অপশানটা কারেক্ট হবে না। তারপরে সি নাম্বার দেখো, দ্য ইন্টেরিয়র অফ এ চার্জড কন্ডাক্টর ক্যান হ্যাভ নো এক্সেস চার্জ ইন দ্য স্ট্যাটিক ফিল্ড। এটা তো আমরা পড়েইছি আধানের সংরক্ষণ সূত্র, যে আমাদের কোনো একটা পরিবাহী যদি হয়, পরিবাহীর ভেতরে যতক্ষণ না আমরা বাইরে থেকে ঢুকবো তাহলে আধানটা সেম থাকে। তারপর ডি নাম্বারটা তার মানে সি নাম্বারটা কারেক্ট। ডি নাম্বারটা এট দ্য সারফেস অফ এ চার্জ কন্ডাক্টর, মানে একটা আধানযুক্ত পরিবাহীর পৃষ্ঠে দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মাস্ট বি নর্মাল টু দ্য সারফেস অ্যাট এভরি পয়েন্ট। এটা তো ঠিকই আছে, কারণ তড়িৎ ক্ষেত্র যাই হোক, ধরো এরকম তড়িৎ ফ্লাক্স সবসময় বা তড়িৎ বলরেখা সবসময় কী থাকবে, লম্ব থাকবে না, 90 ডিগ্রি কোণে থাকবে। তারপর ই নাম্বার, দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ইজ 0 এভরিহোয়ার ইনসাইড এ চার্জ কন্ডাক্টর। তো ই নাম্বারটা হবে না, মানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল মানে ওরা বলছে তড়িৎ বিভব 0 হবে সবসময় এভরিহোয়ার ইনসাইড এ চার্জ কন্ডাক্টর, মানে আধানযুক্ত পরিবাহীর ভেতরে সবসময় কিন্তু 0 হয় না, ধ্রুবক হয়, 0 হয় না। তো তারপরে কোশ্চেন আনসার তো পেয়ে গেলে, এ সি ডি হবে আনসার, ডি নাম্বার অপশন। তারপর এরকম টাইপ কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, এগুলি একটু মার্ক করে রাখো, এখান থেকে আসবে এক্সাম। অ্যান ইলেকট্রিক ডাইপোল উইথ ডাইপোল মুভমেন্ট দিয়ে দিয়েছে 5 × 10⁻⁶ এত, অ্যালাইন্ড উইথ দ্য ডাইরেকশন অফ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ ম্যাগনিটিউড এত দিয়ে দিয়েছে, দ্য ডাইপোল মুভমেন্ট অফ রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেলটাও দিয়ে দিয়েছে উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রিক ফিল্ড। দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি, ডেল্টা ইউ ইকুয়াল টু কত হবে, -PE cos θ1 -PE cos θ2। তো এখানে প্রথম যে বিভবজনিত শক্তিটা এটা ছিল -PE cos θ1 আর -PE cos θi। তো PE ইন্টু cos θi মাইনাস cos θ, আচ্ছা θ2 θ1। তো ই এর ভ্যালু, তড়িৎ ক্ষেত্রের ভ্যালু তো দিয়ে দিয়েছে আমাদেরকে এখানে, কত 4 × 10⁵ 5 × 10⁻⁶, না 4 × 10⁵ লিখলাম। তারপরে তো PE -PE cos θf, এফ মানে ওই যে ফাইনালটা আর কি, ফাইনাল ভ্যালুটা, ফাইনাল অ্যাঙ্গেলটা। তো ফাইনাল অ্যাঙ্গেলে ওরা দিয়ে দিয়েছে কত হবে, 60 ডিগ্রি উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রিক উইথ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইন দ্য ডাইপোল মুভমেন্ট ইজ। আর পরেরটা কত হবে, cos, আচ্ছা প্রথমটা আমরা প্রথমটা আমরা 0 ডিগ্রি ধরে নিই, 0 ডিগ্রি থেকে ফাইনাল দিকে গিয়ে কত হলো 60 ডিগ্রি। তো cos θ1 মাইনাস cos θ2, তো cos 0 ডিগ্রি হলে 1 হয়, cos 60 ডিগ্রি হলে 1/2, তাহলে 1 - 1/2 কত হবে, 1/2ই থাকবে। তো এবার তোমরা মাল্টিপ্লাই করো, করে দেখবে সব কাটাকুটি গিয়ে আনসার আসছে কত, 1 জুল। ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা, আনসার ডি নাম্বার হবে। তারপরে কোশ্চেন 6 নাম্বার, two identical charges conducting spheres A and B have their centers separated by a certain distance। আচ্ছা, এখানে বললো A আর B দুইটা আধান
পৃথকভাবে আছে। হ্যাঁ, এটা আমরা অলরেডি বোর্ডে করিয়েছি। যারা যারা বোর্ডের ক্লাস করেছো, ত্রিপুরা বোর্ডের মানে আমাদের যে বোর্ডের ক্লাসটা করেছো, এটার মধ্যে অলরেডি এরকম করিয়ে দিয়েছি। এরকম কোশ্চেন এসেছিলো, এখানে আমি বলছি। ধরো এ আছে আর বি আছে, ঠিক আছে, দুইটা পরিবাহী। এর মধ্যে এখন মনে হলো যে তুমি সিটাকে আনবে, আর ধরো দুটোটার আধান কিউ কিউ। তো সিকে আনলে, সি এর সাথে এ যখন মিশবে, তখন ওদের মধ্যে ধরো সিটা আধান 0, তখন কি হবে? কিউ ডিভাইডেড বাই 2 হয়ে যাবে কিন্তু আধান, ঠিক আছে। তো এখানে আমরা এটাই আর কি। তো তারপরে এবার আবার সিকে আলাদা করে বি এর কাছে নিয়ে যাওয়া যদি হয়, তখন আবার কত হবে? 3q ডিভাইডেড বাই 4 হবে। এটা এবার দেখো, ওই যে আমি বললাম এর সাথে প্রথম সি ছিল, কত হলো? এরটা হলো কিউ বাই 2, সি এরটা হলো সি এরটা অ্যাকচুয়ালি কিউ বাই 2 লেখা হয়নি। সি যখন এবার বি এর সাথে গিয়ে অ্যাড হবে, তখন এটা সিটা আছে কত? কিউ বাই 2, আর ওনারটা আছে কত, মানে আরেকটা যা বি এরটা কত আছে? শুধু কিউ। তো কিউ প্লাস, আমরা বলেছিলাম গড় করতে লাগে, কিউ প্লাস কিউ বাই 2 কত হয়? 3q/2 করলে 3q ডিভাইডেড বাই 4। তো এই জন্য বি এরটা লেখা আছে 3q ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তো এদের মধ্যে প্রথম যে তড়িৎ ক্ষেত্র, মানে বড়টা যেটা, সেটা হলো 1/4πε0 q² বাই r²। আর তারপরেটা যেটা ফাইনাল ফোর্স, এফ ড্যাশ ইকুয়াল টু কত হবে? 1/4πε0, ওই যে q/2 আসবে একটা, মাল্টিপ্লাইড বাই 3q/4। তো আলটিমেটলি দেখা যায় 3/8টা বাইরে চলে আসে, আর বাকিটা এফ এর ভ্যালু হয়ে যায়। তো 3/8 এফ হবে আমাদের আনসার, এ নাম্বার অপশন। তারপরে কোশ্চেন দেখো, দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ ডিস্টেন্স 9 সেন্টিমিটার ফ্রম এ পয়েন্ট চার্জ 4 × 10⁻⁷ কুলম। তো কিউ ফর্মুলা লিখো, যেটা বার করতে বলছে। কি বললো? ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকুয়াল টু ফর্মুলা কি? কে কিউ ডিভাইডেড বাই আর। কে এর ভ্যালু তো জানি আমরা 9 × 10⁻⁹, আর কিউর আধানের ভ্যালুটা দিয়ে দিয়েছে 4 × 10⁻⁷। দূরত্বটাও দিয়েছে 9 × 10⁻²। আনসার আসবে 4 × 10⁻+4 ভোল্ট। তারপরে কোশ্চেন দেখো 8 নাম্বার, এ মেটাল কিউব অফ সাইড 5 সেন্টিমিটার ইজ চার্জড উইথ 6 মাইক্রোকুলম, মানে আধান দিয়ে দিয়েছে 6 মাইক্রোকুলম। দ্য সারফেস চার্জ ডেন্সিটি, তো একদম ইজি। সারফেস চার্জ ডেন্সিটি মানে পরিবাহীর আধান ঘনত্ব কত হয়? সবসময় ক্ষেত্রফল দিয়ে ডিভাইড হয়। তো আধানের মানটা আমরা এখানে ধরে নিচ্ছি 6 × 10⁻⁶ দিয়েছে। আর বলেছিল ঘনকের, যেহেতু বলেছে ঘনকের ফর্মুলা কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের একটা তো আছে মানে দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে। তো এটা হলো একটি তলের, তো আমাদের তল কটা আছে? 6টা। এর জন্য 6 × 10⁻6 ইন্টু এল এর ভ্যালুটা আবার স্কোয়ার হবে। তো এইভাবে করিডোরে, মানে যেহেতু এল এর ভ্যালু দিয়েছে আমাদেরকে, এল এর ভ্যালু দিয়েছে 5 × 10⁻² হোল স্কোয়ার। তো এইভাবে আমরা আনসারটা বার করলাম 0.4 × 10⁻³ এটা একটু ঠান্ডা মাথায় বাড়িতে করো, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট আছে কিন্তু এই কোশ্চেনগুলি। লাস্টের দিকের কোশ্চেনগুলি খুব ইম্পর্ট্যান্ট। এ থিন spherical shell is charged by some source. The potential difference between 2 points C and P as shown in the figure. তো এখানে বলেছে যে ওই যে বিভব পার্থক্যই বার করতে বললো। তো মানে এখানে বলেছে যে দেখো ভিপি আর একটা হলো ভিসি। আমরা জানি যে গোলকের ক্ষেত্রে বিভব যখন বাড়বে, তড়িৎ ক্ষেত্র হলে ভিতরে কত আসবে? 0 আসবে। কিন্তু বিভব বললে পৃষ্ঠে যা অভ্যন্তরতা, তো এর জন্য ভিসি মাইনাস ভিপি ইকুয়াল টু কত আসবে? 0, যেহেতু ভিপি ইকুয়াল টু ভিসি হয়। তো তারপর 10 নাম্বারটা দেখো, অ্যাজারশনের জন্য দিয়েছে। 10 নাম্বারটা ইম্পর্টেন্টও আছে। দ্য পোটেনশিয়াল ভি অ্যাট এনি এক্সিয়াল পয়েন্ট at 2 meter distance r from the center of the dipole moment vector p vector of magnitude এত, তো is 9 × 10⁹ v ইকুয়াল টু কত? আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স মানে ওরা বলছে যে বিভবের মানটা কত আসবে? 9 × 10⁻³ কারণ ফর্মুলা যেটা, সেটা ছিল কেপি ইন্টু cos θ ডিভাইডেড বাই r²। তো এটা তারপরও আমাদের বোর্ডসে করানো আছে, বোর্ডসের থেকে ওই দেখো লিখেও দিয়েছি যে বিভবের মানটা অ্যাকচুয়ালি হয় কেপি ডিভাইডেড বাই r³
কে মানে হলো 1/4πε0, ওই যে 9 বসালাম। আর পি হলো দ্বিমেরু ভ্রামক, যেহেতু দ্বিমেরু ভ্রামকের মান দিয়েছে বসিয়ে দিলাম, আর নিচে যা ভ্যালু আসার আসবে। তো আর একটা জিনিস মানে তার মানে এজারশনটা ট্রু হবে, কিন্তু রিজনিংটা দেখো, রিজনিংটা দিয়েছে এত ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 2p 1/4πε0 r²। তো এটা তো মানে ফর্মুলা না, কারণ আমি ফর্মুলা লিখে দিয়েছি ভিপি ইকুয়াল টু কত হয়, এনি পয়েন্ট যদি হয় 1/4πε0 ইন্টু কত p/r² হয়। তো এটা আমাদের ফর্মুলা হবে না আনসার। এমনি তো এ ইজ ট্রু আর ইজ ফলস হবে। তারপরে কোশ্চেনটা, ইফ এ কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর ইজ চার্জড, then the electric field at a distance small r from the center of the sphere would be। তো ফর্মুলা বসাও, স্মল আর বলেছে এখান থেকে কী হবে, গ্রেটার দেন আর থেকে বেশি হবে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে, কে কিউ ডিভাইডেড বাই r²। পোটেনশিয়াল ও এট দ্য সারফেস স্ফিয়ার অফ দ্য সারফেস, তো পোটেনশিয়াল ভ্যালু কত হয়, কে কিউ ডিভাইডেড বাই আর। এখান থেকে দুইটাকে যদি মানে একসাথে ইকুয়েশন করো তাহলে ভি ইকুয়াল আসবে স্কোয়ার r² ডিভাইডেড বাই আর, বা অপশন হবে কত নম্বরটা, আর ভি ডিভাইডেড বাই আনসার হবে সি নাম্বারটা। তারপর কোশ্চেন, অ্যাকর্ডিং টু গসেস ল দ্য ইলেকট্রিক ফ্লাস্ক থ্রু এ ক্লোজড সারফেস ডিপেন্ডস অন। আমরা জানি তো ক্ষেত্রের মানটা যেহেতু মানে আবদ্ধ, তড়িৎ ফ্লাক্সটা যেহেতু আবদ্ধ রাশি মানে চক্রাকার রাশি, তার জন্য ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল কত হবে, কিউ এন ক্লোজ ডিভাইডেড বাই ε0। ε0 মানটা যা হয় আর কি, কত 8.854 ইন্টু 10⁻12। তো ফ্লাক্স ডিপেন্ডস অন দি চার্জ কোয়ান্টিটি অফ চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস, ঠিক আছে। তো আনসার ডি নাম্বার হবে, দ্য কোয়ান্টিটি অফ চার্জেস এনক্লোজড বাই দ্য সারফেস। তারপরে কোশ্চেন দেখো, এ চার্জ ক্যাপিটাল কিউ মাইক্রোকুলম ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ এ কিউব, দ্য ফ্লাক্স কামিং আউট ফ্রম ওয়ান অফ দ্য ফেসেস বললে আমরা জানি 6/1 কারণ এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসে 6 × πr², আর একটা তল বললে 6 দিয়ে ডিভাইড। তো কিউ ফ্লাক্স যদি লিখো, ফ্লাক্স হবে আধান ডিভাইডেড বাই ওই যে তড়িৎ ভেদ্যতা। তো এখানে ভ্যালুটা দিয়েছে কিউ ডিভাইডেড বাই 6 × 10⁻6। এবার বললো এই যে আমরা বার করে ফেলেছি ভ্যালুটা, ফাইয়ের ভ্যালু হবে কিউ ডিভাইডেড বাই 6ε0 ইন্টু 10⁻6। আনসারটা আছে, আনসার হবে বি নাম্বারটা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, এরকম টাইপ কোশ্চেন আসতে পারে, ছোট হলেও অনেকটা ইম্পর্টেন্ট। তো এগুলি তোমরা প্র্যাকটিস করো, আমি আমার কপিটা পাঠিয়ে দেবো, হ্যাঁ গ্রুপের মধ্যে পাঠাবো, আর আশা করি সবগুলি শেষ হবে, মানে নিটের পরে আমরা আবার যেই মেন্সের অনেকগুলি সলিউশন করবো যেগুলি মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু থাক, আমরা মানে 12টা যাতে ভালোভাবে কভার হয়, 11 তো একসাথে শেষ হচ্ছেই, তো আমাদের এখন এন্ট্রান্সের মানে ক্লাসটা হয়তো বা জোরদার হবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই আমরা এক্সাম নিচ্ছি। হ্যাঁ, আগে যেটা প্রবলেম ভুগছিলাম মানে দেখেছিলাম আমি স্টুডেন্টদের, যে মানে সবগুলি এক্সাম একসাথে নেওয়া হয় না আর কি। তো আমি এর জন্য নিজে থেকেই শিডিউল বানিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা ক্লাসগুলি রেগুলারলি করো কষ্ট করে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে থাকে তো।